আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমরা এই মানবজাতি প্রতিনিয়ত কিছু না কিছু বিপদের সম্মুখীন হই, কোনো সমস্যার সম্মুখীন হই আমাদের প্রতিদিনের জীবনে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আমল দিয়েছে এইসব সমস্যা থেকে সমাধান নেওয়ার জন্য। সেই আমলগুলোর মাধ্যমে আমরা যে সমস্যায় পড়ি না কেন, আমরা যে বিপদেই পড়ি না কেন, আমাদের উচিত আল্লাহর নিকটস্থ হওয়া, আল্লাহর কাছে পানাহা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং ওই সমস্যা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সেগুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ তাআলাই আমাদের সবথেকে বড় অভিভাবক। সবসময় আল্লাহ তাআলাকে আপনার অভিভাবক হিসেবে চাবেন। আপনার সব কিছুতে যেন আল্লাহ তাআলার মর্জি থাকে। তাই আজকে আপনাদের সাথে একটি আমল শেয়ার করব। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, অনেক আমল করছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কোন আমলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। আপনি অনেক আমল করছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। তাই আপনাদের জন্য এই আমলটি। তোমার মনের বাসনা সম্পর্কে অথবা তুমি যে সমস্যায় জর্জরিত তার সমাধান কিসের মাধ্যমে আছে তার সম্পর্কে জানতে চান, তাহলে উজু করে পাক কাপড় পরে কেবলামুখী হয়ে ডান কাতে শুয়ে থাকুন। তৎপর সূরা শামস ৭ বার, সূরা লাইল ৭ বার, সূরা ইখলাস ৭ বার অথবা সূরা ৩ ৭ বার পড়ে দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে আমার স্বপ্নে এমন বিষয়গুলো দেখিয়ে দিন যা দ্বারা আমার অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইত্যাদি। বা আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা, যে আমলগুলো করলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে সেই আমলগুলোর জন্য আপনি আমাকে দিক নির্দেশনা দিয়ে দিন। আপনি তো গায়েব জানেন, আর তো কেউ গায়েব জানে না। রব্বুল আলামিন আরশের আজিম। প্রথম দিন, দ্বিতীয় দিন কাজ না হলে এভাবে ৭ দিন পর্যন্ত করতে থাকবেন। ইনশাআল্লাহ ফল মিলবে। খুবই পরীক্ষিত।